আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে শরীরের জন্য অনেক উপকারী একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো আমি আজকে রসুনের আচার করে দেখাবো আমার পদ্ধতিতে। তো এত সুন্দর করে আচারটা আমি তৈরি করেছিলাম। তো রসুনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখানে তেঁতুলটা একটু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, মানে তেঁতুলের কাজটা বের করার জন্য। আর এখানে চলে আসছি চুলাতে। প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে কাঁচামরিচ, পাঁচফোড়ন আর আস্ত আরও কিছুটা ধনিয়া দিয়ে ভালো করে একটু হালকা করে টেলে নিচ্ছি। তো এই আচারটাই, এই মশলাটা দিলে খেতে অনেক ভালো লাগবে আর অসাধারণ একটা ফ্লেভার। মাশাআল্লাহ, আচারটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো যাই হোক, প্রিয় ভিউয়ার, যারা যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন কেমন হয়েছিল। তো দেখুন আমি এটা ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, রসুনের গুণাগুণ বলে আমার এই ছোট্ট ভিডিওতে শেষ করা যাবে না। এটার গুণাগুণ অনেক অনেক বেশি, মানে বিভিন্ন রকম সমস্যা কমাতে রসুন আমাদের জন্য অনেক উপকারী। তো যাই হোক, আমি এখন মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখন মশলাটা ভেজে নিয়ে আমি সাইড করে রেখে দেবো, এটা আমি গুঁড়ো করে নেব। তো যাই হোক, এখন চলে আসছি রান্নার মূল রেসিপিতে, মানে আচারটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই চুলাতে। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বেশি পরিমাণে সরিষার তেল। তো সরিষার তেলটা আমাদের বাড়িতেই ভাঙানো। তো এখন তেলটা আমি দিয়ে তারপরে একটু গরম করে নিব। অতিরিক্ত গরম করব না, কুসুম গরম করে নিব। তো কুসুম গরম করে নিয়ে আচারটা যদি মানে রসুনগুলো দেওয়া হয় তাহলে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে না। তো একটু গরম করে নিয়ে এর মধ্যে দেখুন আমি পাঁচফোড়ন আরও কিছুটা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি ভালো করে এটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এটা একটু মানে হালকা সুন্দর একটা ফ্লেভার আসলে তারপরে এর মধ্যে আমি রসুনগুলো ছেড়ে দিচ্ছি। তো আমি ফার্স্ট টাইম রসুনের আচারটা তৈরি করতেছি, এর আগে কখনো করিনি। তো ফার্স্ট টাইমই মানে এতটা সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ কি বলবো। আসলে তৈরি না করলে বুঝতে পারবেন না এত সুন্দর করে রসুনের আচার তৈরি করা যায় আর এত সহজেই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, না হলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছু। তো এখানে আমি একটা শুকনো মরিচ দিয়েছি আর রসুনগুলো দেখুন হালকা আছে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে অতিরিক্ত জাল দিলে কিন্তু রসুনটা পুড়ে যাবে, মানে খেতে ভালো লাগবে না, আর পুড়ে গেলে কালারটাও নষ্ট হয়ে যাবে। তো এখানে একটু কালারটা সুন্দর রাখার জন্য মানে হালকা করে আঁচ করলে রান্না করলে আচারটা পারফেক্টলি হবে, মানে গলবে না কিন্তু আচার রসুনটা আস্তই থাকবে। আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। তো এটা দিয়েও সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে তারপরে কমেন্টে জানাবেন আসলে আমার রেসিপিটা কেমন হয়েছিল। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন আমি এটা একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখন স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ অ্যাড করে দিলাম, এখানে চাইলে বিট লবণও দিতে পারেন। তো রসুনের আচারটা আমার মনে হলো বিট লবণের প্রয়োজন নাই, এমনি খাওয়ার লবণটা দিলেই হবে। তো এর জন্য আমি এমনি সাদা যে লবণটা আমরা ইউজ করি সবসময় ওটাই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বিট লবণ অ্যাড করতে পারেন। তো দেখুন কত সুন্দর কালার আসছে আর আমি কিভাবে হালকা করে আঁচ দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি এখন ভালোভাবে এগুলা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে এখন যে তেঁতুলের কাপটা দেখুন বের করে নিয়েছি এটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো রসুনটা খেলে যাদের মানে বিভিন্ন সমস্যা আছে, যেমন অ্যালার্জির সমস্যা, উচ্চ রক্তচাপ, এরকম অনেক সমস্যায় কিন্তু আমাদের এই রসুন কমাতে অনেক সাহায্য করে। তো এখানে আচারটা যদি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু একটু খেলে অনেক উপকার হবে। তো যাই হোক, আমি এখন এটা ভালো করে তেঁতুলটা দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে মানে রান্নাটা করে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আমার কেমন হয়েছে আচারটা তো দেখতে থাকুন। আর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করবো, যদি প্রথমবার আমার ভিডিওটিকে ওয়াচ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখন দেখুন আমি এখানে দিয়ে দিলাম আখের গুড়। তো এখানে চাইলে কিন্তু চিনিও দিতে পারেন। তো যেহেতু আমি আর রসুন আচারটা শরীরের উপকারের জন্যই তৈরি করতেছি, তো সেখানে চিনিটা তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর।
তো সেই জন্য হচ্ছে আমি এখানে গুড়টা ইউজ করতেছি। তো আপনারাও গুড়টা যদি পারেন দিবেন, না হলে সমস্যা নেই, চিনিও দিতে পারবেন। আপনাদের রুচি অনুযায়ী এটা অ্যাড করে নিতে পারেন। তো এখানে কিন্তু অতিরিক্ত মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এখানে আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম। তো দিয়ে আমি হচ্ছে এটা সুন্দর করে নেড়ে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা কথা বলবো, এখন গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ এখন কিন্তু এটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, অলরেডি লেগে গিয়েছে, কারণ গুড় আর চিনি তেঁতুলের যে কাঠটা ওটা মিক্সড হয়ে একটা অন্যরকম একটা আঠালো একটা ভাব আসছে। আর এই জন্য হচ্ছে এটা ভালোভাবে আরও হচ্ছে নাড়াচাড়া করতে হবে, যাতে করে পুড়ে না যায়। আমার কিন্তু এটা পুড়ে যায়নি, কিন্তু হালকা একটা লালচে কালার আসছে আর এটা লেগে গিয়েছে। তো দেখুন না এই পর্যায়ে কতটা সুন্দর দেখাচ্ছে আমার আচারটা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল কিন্তু আচারটা। তো ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এখন আমি হচ্ছে আচারটা আরও একটু রান্না করে নিচ্ছি। তো এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আর ওই যে বললাম, যদি প্রথমবার আমার ভিডিওটি দেখেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে রিকোয়েস্ট করব আমার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর যারা এই কাজটা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা নতুন ও পুরাতন সকল বন্ধুদেরকে। তো দেখুন আমার আচারটা কতটা সুন্দর কালারফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে, আমি আর একটু রান্না করে তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমি যে শুকনো মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা এখন হচ্ছে আমি দিয়ে দিলাম। তো এই শেষের দিকে যদি মশলাটা অ্যাড করেন তাহলে কিন্তু আচারটার ফ্লেভার অসম্ভব সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর যদি কখনো তৈরি না করেন তাহলে এই সহজ রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর যদি ভালো লাগে তাহলে আত্মীয় পরিজনের মধ্যে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে, আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা বাটি নিয়েছি আর আমি দেখুন উঠিয়ে নিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে আচারটা, মাশাআল্লাহ। তো অসম্ভব সুন্দর হয়েছিল। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো এই যে দেখুন আমার আচারটা আমি সুন্দর করে পরিবেশন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর যদি লাইক না দেন তাহলে এখন একটা লাইক দিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।